নমস্কার, আমি দেবশ্রী গোস্বামী। বিষয় যখন রবীন্দ্রনাথ, আজ এই আলোচনা পর্বে যে বিষয়টির উপর আলোকপাত করব সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন নাটক, বিভিন্ন গান, বিভিন্ন রচনার মধ্যে দিয়ে, কবিতা ইত্যাদি বিভিন্ন রচনার মধ্যে দিয়ে তিনি যে নবীনের জয়গান গেয়েছেন, নবীনতাকে তিনি প্রাধান্য দিয়েছেন, সে বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। আমরা ফাল্গুনী নাটকে দেখি যে উনি নবীনের জয়গান গেয়েছেন, পুরাতনকে, জীর্ণতাকে সরিয়ে ফেলে নবীনকে প্রাধান্য দিয়েছেন। বিশ্ব প্রকৃতিতে দেখা যায় পুরাতনের মধ্যেই নতুনের আবির্ভাব। কত যুগ চলে গিয়েছে, তবু জগতের কোনো জীর্ণতা নেই। ফুল ঝরেছে, পাতা শুকিয়েছে, আবার নতুন ফুল পাতা সে জায়গা দখল করেছে। গ্রীষ্মের প্রখর আকাশ এবং কঠোরতার পরে বর্ষার জলদ মেঘ, তার ধারাবর্ষণ এবং প্লাবনের পর যখন শরতের সোনালি রৌদ্রোজ্জ্বল আকাশের অনুপম সৌন্দর্য দেখি, আবার এরপরেই আসে শীতের অবসাদ, শীর্ণতা। একে ভেঙে, এর যে শীতের যে জড়ত্ব, স্থবিরতা, তাকে ভেঙে নবযৌবনের প্রতীক ঋতুরাজ বসন্তের আবির্ভাব হয়। তো এই যে একটি একটি করে পরিবর্তন হয় এবং এই পরিবর্তনের ফলে অপর একটি বিষয় আসে, অপর একটি রূপের আবির্ভাব হয়। একটি রূপ চলে যায়, একটি রূপের অবসান ঘটে, তার জায়গা অন্য রূপ দখল করে। এর মধ্যে দিয়ে কিন্তু চিরনবীনতা তা অক্ষুণ্ণ থাকে। রবীন্দ্রনাথ একটা জায়গায় বলছেন, চিরনবীনতাই জগতের অন্তরের ধন, জগতের নিত্য সামগ্রী। পুরাতনতা, জীর্ণতা তার উপর দিয়ে ছাতার মতো আসছে যাচ্ছে, দেখা দিতে না দিতেই মিলিয়ে যাচ্ছে। একে কোনো মতেই আচ্ছন্ন করতে পারছে না। যা নবীন তা কিন্তু সবসময় উজ্জ্বল, প্রকট। তাকে কখনো জীর্ণতা, দীর্ণতা, শীর্ণতা ঢেকে ফেলতে পারে না। মুহূর্তের জন্য ঢেকে ফেলে, কিন্তু আবার সেটা সরিয়ে নবীন আবার স্বমহিমায় প্রকাশিত হয়। এবার রবীন্দ্রনাথের কথায় আসি। জরা মিথ্যা, মৃত্যু মিথ্যা, ক্ষয় মিথ্যা, তারা মরীচিকার মতো। জ্যোতির্ময় আকাশের উপরে তারা ছায়া নৃত্য নাচে এবং নাচতে নাচতে তারা দিকপ্রান্তের অন্তরালে বিলীন হয়ে যায়। সত্য কেবল নিঃশেষহীন নবীনতা। কোনো ক্ষতি তাকে স্পর্শ করতে পারে না, কোনো আঘাত তাতে চিহ্ন আঁকে না। প্রতিদিন প্রভাতে এই কথাটি প্রকাশ পায়। একটি রাত্রির অবসান যখন হয়, যখন তারপরে নবীন সূর্য দেখা দেয়, সে অনেক কিছু প্রত্যাশা রাখে, প্রত্যাশা নিয়ে ওঠে। আমাদের মনেও সেই সঙ্গে সঙ্গে নবীন আশার সঞ্চার হয়। তো নতুন সূর্য চিরনবীনতার প্রতীক। অন্ধকারময় রাত্রি, দুঃসহ রাত্রি, এগুলো পেরিয়ে যখন ভোরের আলো ফুটে ওঠে, একটি দুটি করে প্রাণ জেগে ওঠে, ফুল যখন ফুটতে শুরু করে, পাখির কাকলি শোনা যায়, তখন মনে হয় আবার বুঝি পুনর্জন্ম হলো। এবার রবীন্দ্রনাথের কথায় আসি। জগৎ তেমনই নবীন আছে। এ যে অনন্ত রসসমুদ্রের পদ্মের মতো ভাসছে। নীলাকাশের নির্মল ললাটে বার্ধক্যের চিহ্ন পড়েনি। আমাদের শিশুকালের সেই চিরসুহৃদ চাঁদ আজও পূর্ণিমার পর পূর্ণিমায়
জ্যোৎস্নার দান সাগর ব্রত পালন করছে। 6 ঋতুর ফুলের সাজি আজও ঠিক তেমনি করে আপনা আপনি ভরে উঠছে। রজনীর নীলাম্বর আঁচল থেকে আজও একটি চুমকিও খসেনি। আজও প্রতি রাত্রের অবসানে প্রভাত তার সোনার ঝুলিটিতে আশাময় রহস্য বহন করে জগতের প্রত্যেক প্রাণীর মুখের দিকে চেয়ে হেসে বলছে, বলো দেখি আমি তোমার জন্য কি এনেছি। কিছুক্ষণ আগে এই কথাটাই বলছিলাম। প্রত্যেকটি প্রভাত প্রত্যেকটি নতুন আশার জন্ম দেয়। একটি নিদারুণ রাত্রির পর নতুন সূর্য যেন পৃথিবীকে নতুন আশা দেখায়, আমাদের নতুন আশা দেখায়, নতুনভাবে বাঁচতে শেখায় বলা যেতে পারে। তবে জগতে জরা কোথায়? জরা কেবল কুঁড়ির উপরকার পত্রপুটের মতো নিজেকে বিদীর্ণ করে খসিয়ে ফেলছে। চিরনবীনতার পুষ্পই ভিতর থেকে কেবলই ফুটে ফুটে উঠছে। কি অসাধারণ কথা! উনি রবীন্দ্রনাথ ঠাকুর চিরনবীনের উপাসক। তার কাছে জরা, মৃত্যু সবই ক্ষণিক। সত্যি তো, কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়। দুঃখ এবং সুখ দুটোই কিন্তু পাশাপাশি আছে। দুঃখ আছে বলেই আমরা সুখের আভাস পাই, সুখের যে সুখময়তা সেটা আমরা অনুভব করি। দুঃখ না থাকলে এটা সম্ভব হতো না, সুখের অনুভূতি আসতো না। তো সেই রকমই জরা, তার কথায় একটা উপরের আবরণ, সে একদিন সরে যাবে এবং যেটা সুখ সে যেন ফুলের মতো ফুটে উঠবে। মৃত্যু কেবলই আপনাকেই আপনি ধ্বংস করছে। সে যা কিছুকে সরাচ্ছে তাতে কেবল আপনাকেই সরিয়ে ফেলছে। লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর ধরে তার আক্রমণে এই জগৎপাত্রের অমৃতের একটি কণারও ক্ষয় হয়নি। শান্তিনিকেতন 2য় খণ্ডতে কবি 19 পৃষ্ঠায় এটি লিখেছেন। এবার বলাকার কয়েকটি কবিতার কবি যে আলোচনা করেছেন সেখানে যদি আমরা দেখি, তিনি বলছেন, পুষ্পকে কীটে কাটলে তা যেমন শুকিয়ে যায়, তেমনি যদি একটি মৃত্যুও সত্য হতো তবে সব মৃত্যু বিশ্বে তার দংশনের ছিন্ন ফুটো রেখে দিয়ে যেত। তবে মৃত্যু কীট অনায়াসে পৃথিবীকে শুকিয়ে কালো করে দিত। অথচ কেন এই পৃথিবীর সদ্য ফোটা ফুলের মতো আমার সামনে রয়েছে? এই সৌন্দর্যের এমফ্যাসিস এর মানেই হচ্ছে যে মৃত্যুই সর্বগ্রাসী অ্যাবিজ নয়, মৃত্যুই চরম সত্য নয়। কারণ যদি তাই হতো তবে প্রত্যেক দংশন ভুবনকে ছিদ্রে আচ্ছন্ন করে কালো করে শুকিয়ে ফেলত। অথচ মানব যে জীবনের মধ্যেও এই সত্যের লীলা রয়েছে। মৃত্যুর মধ্যে দিয়েই সে তার চিরনবীন প্রাণকে বারে বারে ফিরে পেয়েছে। একটি মৃত্যু একটি প্রাণের আবির্ভাব ঘটায়। একজনকে সরে যেতেই হবে, না হলে নতুন জন কি করে জায়গা পাবে? কোথায় জায়গা পাবে? নতুনকে আসার জন্য, নতুনের আগমনের জন্য পুরনোকে বারবার সরে যেতে হয়। এটাই সত্য। মৃত্যুর ফাল্গুনীতে কবি বলছেন যে মৃত্যুর ভিতর দিয়ে না গেলে সীমার পুনরুজ্জীবন হয় না। তো এই সীমাকে পদে পদে মরতে হয়,
পুনঃ পুনঃ প্রাণ সঞ্চার না হলে সে যে জীবনমৃত হয়েই রইল। ফাল্গুনীতে তিনি এই সত্যেরই প্রকাশকে তুলে ধরেছেন এবং তিনি বলেছেন, কোনো কিছুই পৃথিবী থেকে চলে যায় না, কোনো কিছুই সরে যায় না, কোনো কিছুই একেবারে মুছে যায় না, সব থাকে। তো এইভাবেই তিনি বারবার পুরাতনের জীর্ণতার আবরণ খসিয়ে নবীনতার জয়গান গেয়েছেন। ফাল্গুনী নাটকে তার আমরা উদাহরণ আমরা দেখতে পাই। ফাল্গুনী নাটকটা যারা পড়লে বুঝতে পারবেন কিভাবে তিনি নবীনের জয়গান গেয়েছেন। এটাই জীবনের ধর্ম। নতুনকে আসতে গেলে পুরনোকে বিদায় নিতেই হবে। আজ এই পর্যন্তই, যদিও একটি স্বল্প সময়ের আলোচনা, তবু পড়তে পড়তে হঠাৎ করে মনে হলো যে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নবীনতা সেটা নিয়ে একটু বলা যাক। আরও আছে অনেক, কিন্তু এটুকুই আজকে আমি উপস্থাপন করলাম। অন্য দিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো। কেমন লাগলো মতামত জানাবেন। নমস্কার।